বাংলা চলচ্চিত্রে আধুনিক নাচকে উনি ইন্ট্রোডাকশন করিয়েছেন। অসংখ্য শিল্পীদের উনি নাচ শিখিয়েছেন, শাবানাজি থেকে আরম্ভ করে ববিতা আপু, সূর্যজিতা আপু, সবাই তার ছাত্র। তো এই লোকের আসলে একটা অ্যাচিভমেন্ট পাওয়া উচিত ছিল। নাচে তো ধরেন জাভেদ ভাইয়ের উপরে বাংলাদেশে আসলে কোনো নাচের শিল্পী এখনো আসলে হয়নি। মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তানে যারা রয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অবাঙালি হয়েও যারা সহযোগিতা করেছিলেন এবং এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে থেকে গিয়েছিলেন, তিনি অন্যতম একজন ইলিয়াস জাভেদ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। উনি কেমন লোক ছিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি কত বড় কিংবদন্তি ছিলেন, আমরা কাজ করেছি এবং তার সহকর্মী উজ্জ্বল ভাই, উনি আমাদের সাথে কাজ করেছেন। আব্বা 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 জান বলে উনি কথা বলতেন না, এবং বাংলা চলচ্চিত্রে আধুনিক নাচকে উনি ইন্ট্রোডাকশন করিয়েছেন। উনি অসংখ্য শিল্পীদের উনি নাচ শিখিয়েছেন, শাবানাজি থেকে আরম্ভ করে ববিতা আপু, সূর্যজিতা আপু, না স্যার, সবাইকে উনি উনি নাচ শিখিয়েছেন, মানে সবাই তার ছাত্র। তো এই লোকের আসলে একটা অ্যাচিভমেন্ট পাওয়া উচিত ছিল। মানে আমরা করি কি যে আমরা অ্যাচিভমেন্টটা অনেক দেরিতে দেই। এটা অ্যাচিভমেন্টটা আমার মনে হয় আপনি আমাকে ভালোবেসে যদি একটা হাসিও দেন, জীবিত অবস্থায় আমাকে যদি একটা হেসে একটা হাসিও দেন, আমার ওটা মনে থাকবে। মরার পর আমাকে যদি আপনি ফুল দেন বা আমাকে কোনো আপনি পুরস্কারে ভূষিত করেন, ওটা কোনো মূল্যায়ন থাকে না। ওনার ওয়াইফ যার জন্য আসতেই চাচ্ছে না ক্যামেরার সামনে থেকে, জাভেদ ভাইয়ের এরকম একটা কিংবদন্তির তার যে ডেডিকেশন, ওই অন্য দেশ থেকে আসার পর এই দেশকে ভাইয়া বলেন ভালোবেসে উনি যে সার্ভিস দিয়ে গেছেন। বিনোদন জগতের মানুষ আমরা শুধু সেবাই দিয়ে যায়, কিন্তু আমাদের ভেতরের দুঃখ কষ্ট আমরা বেদনা আপনাদেরকে কখনো দেখাই না। মানে শুধুই বলি ভারাক্রান্ত হৃদয় একটাই কথা বলতে চাই, আপনারা সবাই তাকে মাফ করে দেবেন, এবং আমাদের মধ্যে যারা সিনিয়র আছে আপনাদের মধ্যে বলতে চাই, তারা যাতে তাদের স্বীকৃতিটা পায়। আমার সর্বাধিক ছবির নায়ক জাভেদ ভাই, আমরা একসাথে কাজ করেছি এই দেশে, আমাদের দেশে, ইন্ডিয়াতে আমরা কাজ করেছি। তো যেটা হচ্ছে যে অ্যাজ এ ম্যান উনি অসাধারণ একজন মানুষ ছিলেন। অ্যাজ এ কো আর্টিস্ট উনি ভীষণ, সেদিক থেকে উনি খুব ভালো ছিলেন। আর নাচে তো ধরেন জাভেদ ভাইয়ের উপরে বাংলাদেশে আসলে কোনো নাচের শিল্পী বাংলাদেশে এখনও আসলে হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাভেদ ভাইকে বেহেশতে নসিব করুন। উনি আমাদেরকে চলে গেছেন, ওনাকে আমরা ভুলবো না কখনো। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, আপনি তো পাকিস্তানি মানুষ, আপনি পাকিস্তান চলে গেলেন না কেন? উনি বললেন না, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশি। তো যিনি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশি বলে এই বাংলাদেশে রয়ে গেছেন, সেখানেই মৃত্যুবরণ করেছেন। আসলে ওনার এই জানাজাটা এবং ওনাকে মূল্যায়নটা আরও বেশি আমাদের করা উচিত ছিল, আমি মনে করি। এই চলচ্চিত্র শিল্পকে যারা গড়ে তুলেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের নৃত্য পরিচালক এবং নায়ক ইলিয়াস জাভেদ। ইলিয়াস জাভেদ সম্পর্কে একটা কথা হয়তো আপনারা এই জেনারেশন জানেন না, যে মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের সময়ে এই পূর্ব পাকিস্তানে যারা রয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অবাঙালি হয়েও যারা সহযোগিতা করেছিলেন এবং এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে থেকে গিয়েছিলেন, তিনি অন্যতম একজন ইলিয়াস জাভেদ। অদ্যাবধি আমরা তার কোনো রকমের স্বীকৃতি দেইনি, আমরা জাতীয়ভাবে তার এই অবস্থানটাকে আমরা সরকারিভাবে তুলে ধরিনি, কিন্তু উনি দর্শকের কাছে, সিনেমার দর্শকের কাছে যথেষ্ট উনি স্বীকৃতি পেয়েছেন। উনি নায়ক হিসাবে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। উনি নৃত্যশিল্পী হিসাবে আমার মনে হয় যে সেই পরিচালক হিসাবে শতকরা ৮০টা ছবি সেই শুরু থেকে আরম্ভ করে সর্বত্রই উনি বিরাজ করতেন। আর আমার সঙ্গে বিশেষভাবে তার এতটাই আপনত্ব ছিল যে আমি যতগুলো ছবিতে অভিনয় করেছি, অধিকাংশ ছবিতে উনি নৃত্য পরিচালক ছিলেন। তো আজকের এই দিনে আমরা চলচ্চিত্র শিল্পের তরফ থেকে আমি শিল্পী হিসাবে এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন, তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি।